আমি যখন রামিসার ছবিটা দেখেছি, তাকে দাফনে মানে কাফনের কাপড়ে একটা আইসের গাড়ির মধ্যে রাখা, তার চোখ দুটো মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আছে। একটা শিশু, সেই শিশুকেও আমরা যে আজকে বেড়ে উঠতে গেলে আমরা তার হাতের আঙুল ধরে আদর করার সময় মনে করি, যে হাতের আঙুল ধরে আদর করব, তাকে নিয়ে এত বাজে বাজে সেন্স যার আসে, সে কি আসলে মানুষ না পশু? আসলে তার জন্য বিচার চাওয়ার কিছু আছে? তার জন্য আইনের অপেক্ষা করার কিছু আছে? আপনারা একবার চিন্তা করেন, যে বাচ্চার আঙ্গুল ধরে আমরা আদর করব, সেই বাচ্চাকে আমি কোন সেন্সে চিন্তা করেছি, যে সেন্সে চিন্তা করেছি, তারপরেও তাকে কি করেছি আমরা? তাকে আমরা তাকে আমরা গলা কেটে দ্বিখণ্ডিত করে রেখেছি। আসলে আমি মনে করি যে এর জন্য সরকারের কাছে বিচার চাওয়ার অপেক্ষা থাকে না, থাকে একটাই, যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, যখন সে জবানবন্দি দিয়েছে, তার ওয়াইফ যখন বলেছে যে সে দোষী, তখনই ওই মুহূর্তে আমি মনে করি 40 মিনিটের মধ্যে তার হত্যাকাণ্ড ঘটানোই আমাদের জন্য সর্বোত্তম একটা বিচার ছিল। এই বিচারের অপেক্ষা কেন আমরা করব? আসলে আমরা এই বিচার চাই না, আমরা চাই তাকে ছেড়ে দেওয়া হোক জনগণের হাতে, তাকে ছেড়ে দেওয়া হোক ওই রকম শিশু সন্তানের মায়ের হাতে। যদি পারে তাই সেই মারাই তার বিচার করে নেবে। তো আসলে আজকে আর কত আসিয়া দেখব, কত রামিসা দেখব। আমি যখন রামিসার ছবিটা দেখেছি, তাকে দাফনে কাফনের কাপড়ে একটা আইসের গাড়ির মধ্যে রাখা, তার চোখ দুটো মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আছে। আমি সকালে ঘুম থেকে উঠে আমার বোন, আমার খালামণি, আমি আমার আত্মীয় স্বজনকে বলেছি, তোমার বাচ্চাকে স্কুলে নিয়ে গেলে সঙ্গে যাও, সঙ্গে নিয়ে আসো। কেন? এটা কেন স্বাধীন বাংলাদেশ হবে? আমার বাংলাদেশটা স্বাধীন, আমার বাংলাদেশের জন্য না জুলাই মাসে আন্দোলন হয়েছে? আজকে রামিসার জন্য কে করছে? রামিসার জন্য নামুন, আজকে আসিয়ার জন্য বিচার চান। আমার বাচ্চা, আমি আমি মনে করি প্রত্যেকটা পিতৃত্বের স্বাদ, মাতৃত্বের স্বাদ একদমই আলাদা। একজন পাগলও তার সন্তানকে ভালোবাসে, একজন পাগলি মাও তার সন্তানকে ভালোবাসে। আর সেই সন্তানকে যখন সুস্থ মা বাবার বুক থেকে তুলে নিয়ে এইরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, সেই বাচ্চার বিচার আমি কেন, স্বয়ং এই কাছের জীবন আছে কেউ হয়তো বা কাছে, আমরা জানি না। তাই আসুন, এর জন্য আমরা আইনের অপেক্ষা না করি, আমরা লেন্দি প্রসেসে না যাই। আমাদের সকলের দাবি হোক 24 ঘন্টা তো চলেই গেছে, 72 ঘন্টার মধ্যে তাকে অন্তত এনে দিই। আমরা তার হত্যাকাণ্ড চাই, আমরা তার বিচার চাই, আমরা কোনো আইন চাই না, কাস্টডি চাই না। কারণ সে, আমি আবারও বলি, সে আদরের ফুটফুটে সন্তানকে নিয়ে যে সেই চিন্তার ক্ষেত্রে এটাই ভাবতে হবে, সে সুস্থ মানুষ না, সে পশু। সে আমার বাংলার বুকে এক নেত্রে, এই নেত্রেকে অবশ্যই ঘুরতে ফিরতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, তাকে মেরে ফেলাই উত্তম।